আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এমন ঘুম দিয়েছেন, ঘুমের থেকে উঠছি, সবাই খাওয়া দাওয়া করে রাতের এই সময় উঠে তাড়াতাড়ি করে রাতের খাবার জন্য চাল করে ধুয়ে বয় দিলাম আর তরকারি লইয়ে চলে এলাম পাকঘরে গরম দেওয়ার লাগিয়ে। এমনিতে প্রতিদিন দুই বেলার তো এক বেলায় পাক করি, দুপুরের খাওয়া দাওয়ার পরে যে ভাত খাই রাত্রে খাই। আর রাইস কুকারের ভিতরে যদি রাখি দিই তাহলে ভাত একদম গরম খাই, রাত্রেও গরম ভাত খাওয়া যায়। কিন্তু আজকের কোন পাগলে পাইছিলেন, দুপুরবেলা এক বেলারই ভাত পাক করছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তরকারিও গরম দিইনি, আলিশামি করে রাখি দিয়েছে যেন ঠান্ডায় নষ্ট হইবি না। যাই হোক, তরকারি গরম দিয়ে এই দিয়ে ভাতও রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বই পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ বাসার লোকজন সবাই ঘুমাই যাইতে আছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে রাইস কুকার থাল প্লেট টিলেট যা আসলে সবকিছু ধুয়ে সুন্দর মতো আইয়ে হইয়ে পড়লাম। এমনিতে প্রতিদিন রাত্রি 12টার পরে ঘুমাইয়ে পরে শোয়ের ভিতরে, কিন্তু আজকের রাত্রে কোনো ঘুমিয়ে আইতেছিল না, দুপুরবেলা ঘুমাইছে যে ইয়ে লইগে। যাই হোক, সারা রাত্রি এদিক ওদিকে মোড়ামুড়ি করে কাটাইলাম আর সকাল 6:30 বাজে উঠলাম আবার ডিউটিতে যাওয়ার লগে। উঠে প্রথমে বিছান খাতা যা আসলে সব গুছগাছ করলাম, এরপর বিরাস লিয়ে চলে গেলাম মুখ ধোয়ার লগে। আর মুখ টুক ধুয়ে গিয়ে ডিউটিতে যাওয়ার জন্য জামা কাপড় যা আসলে সবকিছু নিচে নামাইলাম, এরপর সুন্দর মতো আস্তে আস্তে পিন্দা শুরু করলাম। প্রত্যেকদিন সকালবেলা যখন ঘুমের থেকে উঠে রেডি হই তখনই খালি মনে পড়ে বাংলাদেশের কথা, যে এখন যদি দেশে থাকতাম তাই 10টার আগে কেডা ঘুমের থেকে উঠাইতে পারতে। যাই হোক, এবার বাইরে বাইরে প্রথমে জুতা পাই দিলাম আর চলে গেলাম নাস্তা কেনার জন্য। নাস্তা কিনে এনে দেখেছেন আজকের আবার গাড়ি খারাই রয়েছে। কই ভালোই হয়েছে, গাড়ি যখন ঠিক হয়েছে মোটরসাইকেলে যাওয়ার দরকার নেই, ঠান্ডার ভিতরে মোটরসাইকেলে যাওয়া একটা বেজাল লেখাম। যাই হোক, কোম্পানির গাড়িতেই চলে এলাম আর আইয়ে প্রথমে শুরু করলাম নাস্তা পানি খাওয়া। আজকের আবার নাস্তা পানির ভিতরে একটু চেঞ্জ করছি। প্রত্যেক ডেলি তো চনা আর সাম্বার মিক্স করে আনি, কিন্তু আজকের আনছি সাম্বার আর আলুর দম। এই জিনিসটা মিক্স করে ভুল হয়েছে, কারণ আগেরটা খাইতে একটু ভালোই লাগতে আসলে, কিন্তু এই দুইটা মিক্স করার পর একসাথে তিতা লাগতে আসলে। যাই হোক, নাস্তা পানি শেষ করে চলে এলাম আরবির কাছে। কালকের আবার পানি পুনি কোনো কিছুই ফালাই যায় না, এই জন্য পুরান পানিগুলো সব একসাথে করলাম আর পুরান পানি ফালাই দিয়ে আরবিয়াটা লই চলে এলাম কাজের গোড়ায়। আজকের আবার বাইরে গেছে প্লেয়াররা খেলার জন্য, এই জায়গায় আজকের আর কাজ করতে হবে না প্লেয়ার রুমে, যেহেতু এই জায়গায় কাজ করা লাগবে না, এই জন্য চলে গেলাম স্টোরে। আর স্টোরে যাই লইলাম ডার্ক ডেটার লগে বিরাস এইসব মাল সামানা লইয়ে চলে এলাম বিআইপি তে, কারণ বিআইপির ভিতরে কোনো মাল সামানা নাই। আর কালকের দেখে গেছিলাম বিআইপির অবস্থা খুব খারাপ। আর বিআইপি তে প্রথমে শুরু করলাম বিরাস মারা, এমাত হইতে মাথা বন্ধ বিরাস মারিয়ে চলে এলাম সিঁড়িতে। উপরে দুলগুলো তো বারোই আসলে ঝাড়ু মারার সাথে সাথে সরে যেতে, কিন্তু সিঁড়ির ভিতরে যে দুলগুলো আছে মনে হচ্ছে যেন চুম্বকের মতো আটকাই ধরছে, এত পরিমাণ আটকাই ধরতে আছে দুল। এইটু সিঁড়ির ভিতরে ঝাড়ু মারতে আমার প্রায় 15-20 মিনিটের মতো সময় লাগিয়ে যায়। যাই হোক, এবার ডার্ক ডেটাল দিয়ে সুন্দর মতো মুভের জন্য পানি রেডি করলাম আর উপরের জন্য শুরু করলাম মুভ মারা। আর এই আরবিটা যখন উপরে উঠেছিলাম তখন মনে করছি যে উপরে উঠাইতে মন কায় বেশি কষ্ট হইতে আছে, কিন্তু নিচে নামাবার সময় দিয়ে হেয়ার সাইতে দ্বিগুণ কষ্ট হইতে আছে, পানি সহ খালি এদিক ওদিকে ডেউ খায়। যাই হোক, এরপর সব জায়গায় মুভ মারার কাজ শেষ করে চলে এলাম জিমের ভিতরে। আর জিমের ভিতরে এই নাস্তা যেটু বাহি আছে এইটুকু খাইলাম নামাজের পরে। নাস্তা খাওয়ার পর দেখেছেন এখন আবার ঠান্ডায় ধরছে, এই দুপুরবেলা কই তাড়াতাড়ি বাইরে যে একটু রোদ পইয়াহি। এমনিতে আজকে নিচের কোনো চাপের কাজ কাম নাই, কারণ প্লেয়াররা গেছে বাইরে খেলার জন্য, তাই ওই দিকের কাজ কাম তো একদম বাদ দিয়ে থুইছি, কারণ আজকের তো কাজ কাম করার দরকার নাই, কালকেরও করার দরকার নাই। খেলার পরে আবার 1-2 দিন ছুটিতে হয়। সকালবেলা অবশ্য এক ফির নাস্তা পানি খাওয়ার পরে চেক করে দেখছিলাম চায়ের যুগের কি অবস্থা। যাই হোক, এরপর জিমের ভিতরে হালকা পাতলা মোছামুছি করলাম, কারণ বইয়ে তো থাকা যাবে না, বইয়ে থাকতে দেখলে আবার সমস্যা। এরপর আরেকটা বন্ধু ডিউটি করে চলে এলাম, গাড়ির ধরে যাওয়ার সময় হয়ে গেছে। বাসায় আইয়ে গোসল টোসল দিয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে, কারণ ভাত আগেরই পাক করা আসলে। আর এত বড় আলিশ আমি যেন ভাত রেডি থাকলে তরকারি আর গরম দিনে ডাইরেক্ট এমনি বইয়ে পড়ি।